বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা ট্রায়াঙ্গেল অ্যান্ড কোয়াড্রিল্যাটারালস ইন আউটলাইন্স অফ ল্যান্ডস এই এক্সপিরিয়েন্স থেকে এক্সারসাইজ 5 যেটা আছে সেখানকার কিছু প্রবলেম সলভ করব। তো অলরেডি আমরা এর আগের ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত সলভ করেছি। যারা ভিডিওগুলো দেখো নাই তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে। আজকে আমরা 11 থেকে স্টার্ট করব শেষ পর্যন্ত। 11-এ আছে সাপোজ দ্য লেন্থ অফ এ সাইড অফ এ স্কোয়ার ইজ 5 সেন্টিমিটার, কনস্ট্রাক্ট দ্য স্কোয়ার। তো একটা সাইড দেয়া আছে, হ্যাঁ। তো স্কোয়ার আমরা জানি, স্কোয়ার মানে অল সাইড ইকুয়াল। তো একটা সাইড যদি 5 সেন্টিমিটার হয়, এর চারটা সাইডে কিন্তু 5 সেন্টিমিটার হবে, তাই না? তাহলে আমরা প্রথমে একটা স্কেল এবং পেন্সিল দিয়ে 5 সেন্টিমিটার একটা লাইন ড্র করে নেব, তারপরে সেটা দিয়ে আমরা একটা স্কোয়ার এঁকে নেব। এটা অ্যাকুরেট মেজারমেন্ট হতে হবে 5 সেন্টিমিটার। এটা একটা নাম দিয়ে দিলাম এ, এটা 11 নাম্বার। Let one side of a square a equal to 5 centimeter is given. We have to draw a square. এখন স্কোয়ার আঁকার জন্য আমরা শুরুতেই যে কোনো একটা লাইন ড্র করে নেব। এটা আমরা একটা নাম দিয়ে দেই বিই। এখন এই লাইন থেকে 5 সেন্টিমিটারের সমান করে আমরা কম্পাস দিয়ে এটা 5 সেন্টিমিটার এখান থেকে এখানে মেজার করে নেব, নিয়ে এখানে বসিয়ে 5 সেন্টিমিটার এখানে কেটে নেব। তাহলে এটা বিসি 5 সেন্টিমিটার, এটা এ নাম দিয়েছি আমরা। এখন যেটা করতে হবে, আমরা তো জানি স্কোয়ারের প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি, তাই না? তাহলে এটা 90 ডিগ্রি হওয়ার জন্য আমাদের শুরুতেই এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করে নিতে হবে। তো আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করার নিয়ম হলো, প্রথমেই আমরা একটা এভাবে একটা যে কোনো মেজারমেন্টে আর্ক এঁকে নেব। সেই একই মেজারমেন্টে এখন আমাদের খেয়াল রাখতে হবে, যে মেজারমেন্ট আমরা এটা নিয়েছি সেই একই মেজারমেন্টে কম্পাসটা এখানে বসাবো, এখানে একটা আঁকবো, হ্যাঁ, এখানে বসিয়ে এখানে আঁকবো। তারপরে আবার আমরা কম্পাসটাকে এইখানে বসাবো, বসিয়ে আমরা এইখানে একটা বড় করে আঁকবো। তোমরা অনেকেই হয়তো এটা জানো, আর যারা জানো না তাদের জন্য আমি জাস্ট আবার একটু মনে করিয়ে দিচ্ছি। এরপরে আমরা কম্পাসটাকে এইখানে বসাবো, বসিয়ে এইখানে একটা আর্ক আঁকবো। এখন আমরা এই যে এই পয়েন্টটা যে পেলাম, এটা আর এই পয়েন্টটা যোগ করে দেব। ঠিক এভাবে আমরা যোগ করে দেওয়ার পরে একটা লাইন পেলাম, ঠিক আছে? এখন এটার একটা নাম দিব আমরা, এটা এফ। এখন এই যে এ সমান একটা সাইড যে আমাদের দেয়া আছে, এই সাইডটার সমান করে আমরা এখান থেকে একইভাবে এখানে কেটে নেব, বি পয়েন্ট থেকে আর একটা লাইন কেটে নেব, এটা এ, ঠিক আছে? তাহলে এটার নাম দিলাম এ, বি এ সমান এ কেটে নিলাম। এখন যেটা করব, এই যে এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট থেকে এই এ মানে 5 সেন্টিমিটার মেজার করে এখানে একটা আর্ক আঁকবো, আর সি থেকে এখানে একটা আর্ক আঁকবো পেন্সিল কম্পাস দিয়ে। তারপরে এটাকে আমরা এভাবে জয়েন করে দেব, তাহলে কিন্তু আমাদের স্কোয়ারটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? পয়েন্টকে কেন্দ্র করে এখানে আমরা একটা আর্ক আঁকবো, আর সি থেকে এ করে সেন্টারিং করে এখানে একটা আর্ক আঁকবো। এখন আমরা এটা ডি পয়েন্টে মিট করবে, ডি। এখন এডি, এই এডি আর সিডি যোগ করে দেব। তাহলে এই হয়ে গেল আমাদের এবিসিডি রিকোয়ার্ড স্কোয়ার। এখন আমাদের এটা ডেসক্রিপশনটা লিখে দিতে হবে, স্টেপ অফ ড্রয়িং অথবা ডেসক্রিপশন অফ ড্রয়িং, যে কোনো কিছু আমরা লিখতে পারি। আমরা পয়েন্ট করে করে এক এক করে লিখে নেব। তাহলে ফ্রম এনি রে we cut
BC equal to A equal to 5 centimeter. Now at the point B, we draw a perpendicular এটার নাম দিয়েছি আমরা BF. Cut BA equal to A from BF. BF থেকে আমরা BA সমান কেটে নিয়েছি. Now centering A and C, taking the measurement A, we draw two arc that meets at the point D. Now join AD and CD. Therefore ABCD is the required square. আশা করছি তোমরা লেখাগুলো এর সাথে মিলিয়ে নেবে। আর লেখাগুলো যে এরকমই হতে হবে তা কিন্তু না, লেখাগুলো তোমরা তোমাদের নিজের ভাষায় নিজের মতো করে লিখে নেবে, ঠিক আছে? তোমরা হয়তো আরও সুন্দর করে সেন্টেন্সগুলো ইচ্ছে মতো নিজের মতো করে লিখে নিতে পারো, জাস্ট এটা প্রপার হলেই হলো। হ্যাঁ, যেভাবে কাজটা করেছো সেই কথাগুলোই এখানে লিখে দেবে নিজের মতো করে। এখন আমরা 12 নম্বর কোশ্চেনটি দেখে নেই। সাপোজ ফর এ প্যারালেলোগ্রাম শেপড ল্যান্ড দ্য লেন্থ অফ টু অ্যাডজেসেন্ট সাইডস আর 4 মিটার অ্যান্ড 5 মিটার and length of a diagonal is 7 meter. Determine the area of the land. তাহলে এরকম একটা ল্যান্ড দেওয়া আছে যেটা প্যারালেলোগ্রাম, যার অ্যাডজাসেন্ট সাইড মানে এরকম দুইটা সাইড দেওয়া আছে, ঠিক আছে, পাশাপাশি দুইটা সাইড। তাহলে একটা 4 মিটার আর একটা 5 মিটার। তাহলে যেহেতু এটা প্যারালেলোগ্রাম তাহলে অপোজিট সাইডটাও কিন্তু একটা 4 মিটার আর একটা 5 মিটার হবে, ঠিক আছে? তাহলে আমরা ওভাবেই একটা প্যারালেলোগ্রাম এঁকে নিব। দেন লেন্থ অফ ডায়াগোনাল 7 মিটার। তো এরকম প্যারালেলোগ্রাম আছে, এটার ডায়াগোনালটা এঁকে নিতে হবে। ডায়াগোনাল দেওয়া আছে 7 মিটার, একটা ডায়াগোনাল দেওয়া আছে। তো ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য ল্যান্ড, তার মানে এই যে প্যারালেলোগ্রাম এটার এরিয়া বের করতে হবে, ঠিক আছে? তাহলে শুরুতেই আমরা যেগুলো দেয়া আছে সেটা আগে এঁকে নেই। এটা যেহেতু এরিয়া বের করতে হবে তো আমাদের মেইন কাজ হলো এরিয়া বের করা। তো আমরা জাস্ট আইডিয়া করে বের করতে পারি, এটা যে অ্যাকুরেট হতে হবে এমন কিন্তু না। আমরা যে কোনো লাইন ড্র করে আনুমানিক মোটামুটি আইডিয়া থেকে আমরা একটা এঁকে নিতে পারি। তাহলে এটার আমরা নাম দিয়ে দিচ্ছি কোনটা কত মিটার সেটা আমরা লিখে নিচ্ছি। জিওমেট্রিতে তো কিন্তু ফিগার খুব ইম্পর্টেন্ট। এখানে যদিও ফিগার ড্র করতে বলে নাই, কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য আমাদের কিন্তু এটা ড্র করে তারপরে বের করলে এটা আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? এখন এটা যেহেতু এরিয়া বের করতে হবে, তাহলে এটা দেখো, এটা যেহেতু প্যারালেলোগ্রাম, তো প্যারালেলোগ্রামকে এই যে ডায়াগোনালটা কিন্তু এই যে দুইটা ট্রায়াঙ্গেলে ভাগ করছে। হ্যাঁ, তো এখন দুইটা ট্রায়াঙ্গেল যেহেতু আছে তাহলে এই একটা দুইটা ট্রায়াঙ্গেলে কিন্তু সমান। হ্যাঁ, তাহলে যদি এই একটা ট্রায়াঙ্গেল এরিয়া আমরা বের করি তাহলে কিন্তু 2 ইন্টু ট্রায়াঙ্গেল এবিসি এরিয়াটা কি হবে? প্যারালেলোগ্রামের এরিয়া হবে 2 ইন্টু ট্রায়াঙ্গেল এবিসি। হ্যাঁ, যেহেতু দুইটাই সমান সেজন্য আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা যে এই যে ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়া বের করার চেষ্টা করব। তো এখন এটার এরিয়া আমরা কিভাবে বের করব? ট্রায়াঙ্গেলের এরিয়া যখন এগুলো এটা 90 ডিগ্রি না থাকে তখন কিন্তু এটা ডিফারেন্ট ওয়েতে বের করতে হয়। এটার একটা
ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে আমরা বের করব, ঠিক আছে? তাহলে ফর্মুলাটা হলো এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি রুট ওভার। হ্যাঁ, এটা হলো এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল। এখানে এ কি, এ বি সি হলো এই তিনটেই বাহুর লেন্থ, ঠিক আছে? এই তিনটা সাইডের লেন্থ হলো এ বি সি। তো দেখো এখানে দুইটা বাহু দেওয়া আছে, আর এটা 4, এটা কিন্তু 4 মিটার। হ্যাঁ, তাহলে এ বি সি হলো এটা। আর এই যে এস লিখলাম, এস আমাদেরকে বের করে নিতে হবে। এস হলো তোমার পেরিমিটারের হাফ। হ্যাঁ, এখানে ট্রায়াঙ্গেলের পেরিমিটারের হাফ হলো এস। তো আমরা প্রথমে পেরিমিটার বের করে নেব, তারপরে তার অর্ধেক বের করলে আমরা এস পেয়ে যাব। তাহলে এসও পেলাম, এ বি সিও পেলাম। তাহলে আমরা ইজিলি কিন্তু এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে নিতে পারব। এটা 4 মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি উই নো diagonal of a parallelogram divides it into two equal triangles. Therefore, the area of parallelogram equal to 2 into area of triangle ABC. So, area of triangle ABC equal to triangle ADC. এখানে আমরা লিখে দিলাম যে কেন 2 ইন্টু এরিয়া দুইটা এবিসি হলো। হ্যাঁ, কারণ এবিসি আর এডিসির এরিয়া সমান, এজন্য আমরা এটা লিখতে পারি। আমাদের বের করতে হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে আমরা প্যারালেলোগ্রাম বের করতে পারবো। তো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, যেটা শুরুতে আমি বলছিলাম। এটা কিন্তু একটা ফর্মুলা, ঠিক আছে? যে কোনো ট্রায়াঙ্গেলের যখন তিনটা সাইড আমাদের জানা থাকে, হ্যাঁ, তিনটা সাইড আলাদা আলাদা হয়, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি। এখন দেখো এখানে এ ইকুয়াল টু কত, আমরা এগুলো লিখে নিতে পারি। এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, আর সি ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এখন এস আমাদের বের করতে হবে। তো পেরিমিটার, এস হলো পেরিমিটার, তাহলে দেয়ারফর পেরিমিটার কিন্তু আমাদের বের করে নিতে হবে। পেরিমিটার 2s ইকুয়াল টু 16। তাহলে এস কত, এস হলো সেমি পেরিমিটার। হ্যাঁ, 16/2, তার মানে 8 মিটার। তাহলে এখন আমরা সবগুলো মান বসিয়ে দেব। এস এ বি সি এর মান আমরা যদি এই ফর্মুলায় বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এরিয়া পেয়ে যাব। দেয়ারফর এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু 8 into 8 minus 5, 8 minus 4, 8 minus 7, 8 into 3 into 4 into 1. মিটার স্কোয়ার, যেহেতু এটা এরিয়া, এটা মিটার স্কোয়ার হবে। তাহলে এখন আমরা এরিয়া অফ প্যারালেলোগ্রাম বের করব। দেয়ারফর দ্য এরিয়া অফ প্যারালেলোগ্রাম আমরা কিন্তু সূত্র লিখেছিলাম 2 ইন্টু ট্রায়াঙ্গেল এবিসি, এই যে এটা এইখানে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে 2 ইন্টু ট্রায়াঙ্গেল এবিসি এর এরিয়া 9.7979, যেটা আমরা বের করলাম।
এটাই হলো আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে না পারলে আবার একটু দেখবে, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা 13 নাম্বার কোশ্চেনটা দেখে নেই। ফর এ রেক্টেঙ্গুলার ল্যান্ড এ বি সি ডি, এ বি ইকুয়াল টু 10 মিটার অ্যান্ড ডায়াগোনাল এ সি ইকুয়াল টু 16 মিটার, ইফ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দ্য ডায়াগোনাল ইজ জি, ক্যালকুলেট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ জি বি। তাহলে যেটা বলা আছে এই অনুযায়ী আমরা একটা রেক্ট্যাঙ্গেল এঁকে নেব, হ্যাঁ, যার সাইড দেয়া আছে, একটা সাইড এত আর ডায়াগোনালও দেয়া আছে। তো এই অনুযায়ী আমরা একটা এঁকে নেব, তারপরে আমরা সেখান থেকে এই যে এ জি বি এর এরিয়া বের করব। তাহলে চলো শুরুতে আমরা ফিগারটা ড্র করে নেই। এ বি সি ডি। এখন কি কি বলা আছে দেখো, এ বি ইকুয়াল টু 10 সেন্টিমিটার আর এসি 16। এ বি 10 সেন্টিমিটার আর এসি, তাহলে এসিটাকে আমাদের, এসি হলো ডায়াগোনাল, এটা আমাদের ড্র করে নিতে হবে। এরপরে আর কি কি দেওয়া আছে, কি বলা আছে, ইফ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দ্য ডায়াগোনালস ইজ জি, তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট, তাহলে আমাদের আর একটা ডায়াগোনালও ড্র করে নিতে হবে। বলা হচ্ছে এটা হলো জি পয়েন্ট। এখন বলা হয়েছে ক্যালকুলেট দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ জি বি। তাহলে কোন পার্টটা দেখো, আমরা একটু ভালো করে দেখে নেই। এ জি বি, এই যে এই ট্রায়াঙ্গেল, এটার এরিয়া আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এখানে দেয়া আছে যেটা, সেটা এটার এই সাইডটা দেয়া আছে, আর এই যে ডায়াগোনাল দেয়া আছে 16 সেন্টিমিটার, আর কিছু কিন্তু দেয়া নাই। এখন আমাদের এটার এরিয়া বের করতে হবে। তাহলে দেখো ডায়াগোনাল আমরা জানি। এখন দেখো যেহেতু আমাদের এটার এরিয়া বের করতে হবে, তাহলে এই দুইটা সাইড আমাদের দরকার। তিনটা সাইড জানা থাকলে কিন্তু আমরা এই যে একটু কিছুক্ষণ আগে যে ফর্মুলাটা ইউজ করলাম, সেই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা একইভাবে এটার এরিয়া বের করতে পারবো। এখন এটা যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ, তাহলে রেক্ট্যাঙ্গেলে আমরা জানি ডায়াগোনাল দুইটা কিন্তু সমান, হ্যাঁ, তার মানে এটা যদি 16 সেন্টিমিটার হয়, এটাও 16 সেন্টিমিটার। তাহলে আমরা কি বলতে পারি, আর ডায়াগোনাল যেই জায়গাটায় ইন্টারসেক্ট করে এটা কিন্তু সমান দুই ভাগে ভাগ করে, হ্যাঁ, এটা এজি ইকুয়াল টু সিজি, আবার ডিজি ইকুয়াল টু বিডি, ঠিক আছে। তাহলে এটা যদি 16 হয়, এটার অর্ধেক হবে, এটা 8 হবে, এটাও 8 হবে, ঠিক আছে। আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। এই জায়গাটা বুঝতে পারলে কিন্তু জাস্ট আগের যে আমরা জিওমেট্রিটা করলাম সেই একই নিয়মে আমরা এটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব in the rectangle diagonal AC equal to BD equal to 16 centimeter and diagonal bisect each other. Therefore, AG equal to CG equal to 16/2 equal to 8 centimeter. Again, BG equal to DG equal to 16/2 equal to 8 centimeter. Now area of triangle ABG, root over S into S minus A, S minus B, S minus C. Here A equal to যেটা দেয়া আছে AB,
ইকুয়াল টু 10, যে কোনোটাই কিন্তু তোমরা এখানে ধরে নিতে পারো, কোনো সমস্যা নাই। এ বি যে কোনোটাই হতে পারে। বি ইকুয়াল টু এজি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, আর সি ইকুয়াল টু বিজি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। অ্যান্ড perimeter 2s equal to a plus b plus c, তাহলে 10 plus 8 plus 8, therefore s equal to 26/2 equal to 13, therefore area of triangle ABG equal to root over, এখন আমরা সবগুলো মান বসিয়ে দিই। s এর মান s মাইনাস a হলো 10, b 8 আর c 8। দেখো এখানে দুটোই যেহেতু 5, তাহলে 5 আমরা একটা বাইরে নিয়ে আসতে পারি, আর এখানে 39। তো 39কে রুট ওভার করে 5-এর সাথে ইন্টু করলে আমরা যেটা পাবো, এটা একটা ডেসিমাল পয়েন্টের নাম্বার পাবো, এটাই আমরা লিখে দেব, এত মিটার স্কোয়ার। এটাই হলো আমাদের আনসার। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে। এর আগেরটাও যেটা ছিল, যে ফর্মুলা আমরা ইউজ করেছি, এটাও কিন্তু সেটাই একই। হ্যাঁ, তো একটা যদি ভালো করে বুঝে নাও, পরেরটা ইজিলি বের করতে পারবে। এখন 14 নাম্বারটা আমরা সলভ করব। মেজার দ্য এরিয়া অফ দ্য ফলোয়িং শেপস। তো এখানে দেখো কিছু শেপ দেওয়া আছে এ বি সি ডি। তো এই শেপগুলোর এরিয়া আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। এখানে দেখো শেপগুলো কিন্তু ডিফারেন্ট শেপ। হ্যাঁ, এগুলো এই ধরনের শেপ আমরা কিভাবে এরিয়া বের করতে পারি? আমরা তো রেক্ট্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল এগুলোর এরিয়ার ফর্মুলা জানি, কিভাবে বের করতে হয় আমরা জানি, কিন্তু এই ধরনের শেপগুলো আমরা কিভাবে বের করব? তো এই শেপগুলোকেই কিন্তু আমরা রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার এগুলো তৈরি করে নিতে পারবো। যেমন দেখো এই শেপটা কেমন এভাবে দেওয়া আছে না? এখন যদি আমরা এইখানে মাঝখানে একটা লাইন ড্র করে নেই, এভাবে যদি লাইন ড্র করে নেই, তাহলে দেখো এই যে এটা একটা নাম দিতে পারি আমরা এ বি সি ডি। এটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল, তাই না? আবার এই যে সিই এফ জি, এটাও কিন্তু আর একটা রেক্ট্যাঙ্গেল। এই যে এই পার্টটাও একটা রেক্ট্যাঙ্গেল, এই পার্টটাও একটা রেক্ট্যাঙ্গেল। যেহেতু আমরা বুঝতেই পারছি এই যে এটা অপোজিট সাইড দুইটা সমান হবে। আবার এটাও দেখো, এটা 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার হবে, এটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার হবে, কারণ এগুলো সব স্ট্রেট লাইন এবং প্রত্যেকটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু এই পার্টটার এরিয়া বের করব আর এই পার্টটার এরিয়া বের করব। বের করে এই দুইটা যদি যোগ করে দেই, তাহলে কিন্তু আমরা এটার সম্পূর্ণটার এরিয়া পেয়ে যাব, তাই না? তো এখানে দেখো, এখানে কিন্তু 8 সেন্টিমিটার একটা জিনিস আছে। তো 8 সেন্টিমিটার হলে এখানে দেখো, যেহেতু অপোজিট সাইড 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, আর এ পাশ যেহেতু 3 সেন্টিমিটার, এ পাশটাও কিন্তু 3 সেন্টিমিটার। তাহলে এই যে 5 আর 3 এই দুটো যোগ করলে কিন্তু দেখো 8 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে তোমরা আবার কনফিউশনে পড়বে না। আবার এখানে দেখো এই পার্টটা হলো 6 সেন্টিমিটার, তাহলে এই বাকি পার্টটা কত হবে? এই যে এটা 4 সেন্টিমিটার, এটার অপোজিট হলো 4 সেন্টিমিটার। তাহলে দেখো 4 + 6 + 4 10, এই দেখো 10 সেন্টিমিটার, এই পাশটাও 10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই যে অপোজিট সাইডগুলো কিন্তু ইকুয়াল হচ্ছে। এখন আমি এখানে ডট দিলাম, চাইলে তোমরা কিন্তু এভাবেও আবার বের করতে পারো। এইখানে যদি ভাগ করে নাও, তাহলে দেখো এটা একটা রেক্ট্যাঙ্গেল, আবার এটা আর একটা রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, আমরা কিন্তু এই দুইটা পার্ট করেও আবার বের করতে পারি। তো এটা কিন্তু বিভিন্নভাবে বের করা যাবে, তোমরা যেভাবে পারো সেটাই কিন্তু রাইট হবে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন পার্ট এরিয়া বের করে প্লাস করে দেব। তাহলে প্রথমেই আমরা এই যে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করে নেব। হ্যাঁ, তো এরকম এটা যেহেতু বুকে আছে, ড্র করাই আছে, আমি এটা ড্র করছি না, তোমরা এটা রাফলি একটা ড্র করে নেবে। হ্যাঁ, পেন্সিল আর স্কেল দিয়ে, একদম মেজারমেন্টের কোনো প্রয়োজন নেই, জাস্ট এভাবে ড্র করে এটা লিখে দেবে আন্দাজ মতো। ঠিক আছে, লিখে তারপর এটা বের করে নেবে।
area of rectangle ABCD, এখানে আমরা লিখে দিতে পারি অ্যাকর্ডিং টু ফিগার equal to 10 into 5, আমরা জানি লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে এটা 50 স্কোয়ার সেন্টিমিটার অথবা সেন্টিমিটার স্কোয়ার যে কোনোটাই লিখতে পারো। এগেইন এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল CEFG, এখানে কত কত আছে 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার, 4 into 3 12 স্কোয়ার সেন্টিমিটার, therefore এরিয়া অফ, আমরা কিন্তু এখন হোল পার্টটার নামটা এভাবে দিতে পারি ABEFGD, ঠিক আছে, ABEFGD। area of the shape ABEFGD, তাহলে এই দুটো আমরা যোগ করে দেব 50 + 12 স্কোয়ার সেন্টিমিটার, 62 স্কোয়ার সেন্টিমিটার। এখন আমরা বি নাম্বারটা সলভ করব। এটা একটা যারা ভালোভাবে বুঝতে পারবে তারা কিন্তু পরেরগুলো নিজেরাই সলভ করতে পারবে। এখানেও দেখো একইভাবে আমরা যদি এখানে ভাগ করে নেই তাহলে এটা আর এটার এরিয়া বের করে যোগ করে দিলেই হবে, ঠিক আছে। আবার এটা যদি এভাবে আমরা ভাগ করি, হ্যাঁ, তাহলে এই পার্টটা আর এই পার্টটার এরিয়া বের করে যোগ করে দিলেই হবে। তো আমি এখানে জাস্ট এই বরাবর লাইন টেনে নিচ্ছি আর এটার নাম দিয়ে দিচ্ছি ABCD, উপরেটা ABCD আর এটা DEFG। তাহলে আমরা দুইটা রেক্ট্যাঙ্গেল পেয়ে গেলাম, এই একটা আর এটা। এখন আমাদেরকে যেটা খেয়াল করতে হবে, দেখো AB যেহেতু 3 সেন্টিমিটার ফুল, তাহলে এটা CDও 3 সেন্টিমিটার, তাহলে অপোজিট 3 সেন্টিমিটার। এখন এই যে এই পার্টটা দেখবো আমরা, যেহেতু আমাদের এই পার্টটা দরকার, আমরা কিন্তু এখানে 7 খেয়াল করব না, ঠিক আছে, বিকজ আমাদের এটার অপোজিট বাহু, এটা যেহেতু ফুল পার্ট 4 সেন্টিমিটার, তাহলে এটাও 4 সেন্টিমিটার, তাহলে আমরা দুইটাই পেয়ে গেলাম। আর দুইটা পেলে আমরা এরিয়া পেয়ে যাব। আবার এইটা খেয়াল করো, এটা দেখো 3 সেন্টিমিটার এখানে, তাহলে এই পার্টটা 3 সেন্টিমিটার হবে, ঠিক আছে। আর এই সম্পূর্ণ পার্টটা হলো 5 সেন্টিমিটার, তাহলে এটাও 5 সেন্টিমিটার হবে। তো এটা যদি তোমরা এই যে 7 সেন্টিমিটারকে ভাগ করে দেখো ইজিলি পাবে। এই যে এটা 4 পেলাম আর এটা 3-র অপোজিটও 3, তাহলে এই যে 4 + 3 এই টোটালটা হলো 7 সেন্টিমিটার, ঠিক আছে। তো এগুলো জাস্ট বুঝে নেবে, তারপরে তোমরা নিজেরাই বের করতে পারবে। তাহলে এখন আমরা এই নাম অনুসারে একইভাবে আমরা এই দুইটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করে প্লাস করে দিলেই সম্পূর্ণটার এরিয়া পেয়ে যাব। তাহলে দেখো আমরা কিন্তু এটা একবারেও লিখতে পারি। আমি এটা তোমাদেরকে সম্পূর্ণটা এভাবেও লিখে দেখাচ্ছি, তোমরা কিন্তু চাইলে এভাবেও লিখতে পারো। এরিয়া অফ, আমরা ফুল পার্টটার এরিয়া বের করছি, ABCE equal to area of rectangle ABCD plus area of rectangle DEFG। এই যে এটা জাস্ট ফিগার, যেটা এটাই আমি লিখলাম
এই সম্পূর্ণ পার্টটার এরিয়া ইকুয়াল টু এই পার্টের এরিয়া প্লাস এই পার্ট DEFGর এরিয়া। তাহলে এখন আমি এটা আর এটা একসঙ্গে জাস্ট এরিয়াটা লিখে দেব। এভাবে লিখলে যেটা হবে, তোমাদের লেখাটা একটু কম লিখতে হবে, কিন্তু দুইটাই কিন্তু কারেক্ট, ঠিক আছে? এটা চিন্তা করার কিছু নাই। আগে যেভাবে লিখলাম সেভাবে লিখলেও হবে, আবার এভাবে যে যেটা পছন্দ করো সেভাবেই করবে। তাহলে এখন দেখো, এটা আমরা যদি মাল্টিপ্লাই করে দেই 27 স্কোয়ার সেন্টিমিটার, তাহলে আমরা এরিয়াটা পেয়ে গেলাম। এবার আমরা সি নাম্বারটা সলভ করব। এখানে সিতে দেখো যে ফিগারটা দেওয়া আছে, এখানেও আমরা ট্রাই করব কিভাবে ভাগ ভাগ করে রেক্ট্যাঙ্গেল তৈরি করা যায়, ঠিক আছে? তো এখানে দেখো, আমরা যদি এইখানে লাইনটা নিই তাহলে এই যে এটা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। আবার এখানে যদি লাইনটা টানি, এটা আর একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে, ঠিক আছে? আর এই মাঝখানের যে অংশটা, এটা আর একটা। তাহলে এখানে 3টা রেক্ট্যাঙ্গেল পাওয়া যাবে, ঠিক আছে? এই 3টা রেক্ট্যাঙ্গেল থেকে আমরা সলভ করতে পারবো। আবার তোমরা কেউ যদি চিন্তা করো যে এটা নেব, আমি এখানে লাইন টানবো, তাহলে এই যে এটা একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? আবার এখানে একটা লাইন টানবো, তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল। আর এই যে পার্টটা মাঝখানে রয়ে গেল, এটাও কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল। হ্যাঁ, তাহলে এই যে 3টা রেক্ট্যাঙ্গেল, এই 3টা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করে যোগ করে দিলেও কিন্তু সম্পূর্ণটার এরিয়া বের হয়ে গেল, ঠিক আছে? তাহলে যে কোনো এই দুইটার যে কোনোটার তোমরা করতে পারবে, ঠিক আছে? তো আমি এখানেই আমি লাইন টেনে করে দিচ্ছি। আমরা এটা স্কেল দিয়ে এভাবে লাইন এঁকে নেব, ঠিক আছে? এই পুরা ফিগারটা কিন্তু তোমরা কপিতে ড্র করে নেবে। তাহলে এখানে আমরা নাম দিয়ে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ABCD এভাবে আগে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন বাকিগুলোর নাম দিয়ে দিই, আমরা যে কোনো কিছু ধরে নিতে পারবো। AP HG, জাস্ট লেটারগুলো দিব আর কি, EFQ। এখন দেখো, এখানে আমরা এই যে 3টা রেক্ট্যাঙ্গেল, একটা APGH, আর একটা EFQD, আর একটা হবে এই যে PBCQ। হ্যাঁ, এই যে এটা। তাহলে এই 3টা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করে আমরা যোগ করে দেব। আর এই সম্পূর্ণ ফিগারটার নাম কি? আমরা এভাবে বলতে পারি ABCDEFGH। এই যে লেটারগুলো কিন্তু এভাবেই বসিয়েছি আমি, এই জন্য যাতে সম্পূর্ণটা করতে সুবিধা হয়। তারপরে আমি এখানে PQ বসিয়ে দিয়েছি, ঠিক আছে? মানে সম্পূর্ণটার এরিয়া যখন লিখবো তখন ইজিলি লিখতে পারবো ABCDEFGH, ঠিক আছে? সম্পূর্ণটা হয়ে গেল। তাহলে এরিয়া অফ দ্য শেপ ABCDEFGH equal to area of the rectangle, প্রথমটা হলো AP, আমরা সবচেয়ে বড়টা আগে নিয়ে নিচ্ছি, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল BCQP, মানে এই জায়গাটা নিয়ে নিলাম BCQP। হ্যাঁ, তারপরে এটার সাথে যোগ করে দিচ্ছি এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। এবার ছোট ছোটগুলো নিব, DEFQ প্লাস এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, আর একটা বাকি আছে, এটা হলো AHGP। তাহলে যে 3টা পেলাম,
এখন আমরা এই তিনটার এরিয়া তাহলে কিভাবে বের করি দেখো। প্রথমটা হলো এটা, তো এটার লেন্থ কত, এই যে দেখো বিসি 12 মিলিমিটার, তাহলে আর অপোজিট বাহু আরেকটা হলো এখানে দেখো, এখানে এটা আছে 6 সেন্টিমিটার। হ্যাঁ, 6 সেন্টিমিটার হলো এই সম্পূর্ণটা, আর এই ছোটোটা হলো 3 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে 3 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে এটা 3 সেন্টিমিটার, তাহলে এটাও 3 সেন্টিমিটার, তাহলে এই বাকি পার্টটা কিন্তু 3 সেন্টিমিটার, 3 + 3 6, তাহলে এটা হচ্ছে 12 × 3 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কিন্তু এটা লিখে দিতে পারি, যেটা নাই সেটা আমরা লিখে নিলে আমাদের জন্য সুবিধা হবে। বাকি সবগুলোই কিন্তু আছে, ঠিক আছে। তাহলে এটা 12 × 3 প্লাস, এবার আমরা দেখব এটা DEFQ, তাহলে এটা একটা সাইড হলো 4 মিলিমিটার আর একটা 3 মিলিমিটার, তাহলে 4 × 3। একইভাবে এটাও দেখো 4 মিলিমিটার 3 মিলিমিটার। স্কয়ার মিলিমিটার। এবার আমরা ডি নাম্বারটা দেখে নিই। এখন ডি নাম্বার ফিগারটা ভালো করে খেয়াল করো, এখানে দেখো যে পার্টগুলো দেয়া আছে এটা প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা এরিয়া বের করে নিতে হবে। এটা দেখো একটা ট্রায়াঙ্গেল, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কিন্তু আমরা জানি, ফর্মুলা জানি, হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, তো বেজ আর হাইট কিন্তু দেয়া আছে, তাহলে এটার এরিয়া আমরা বের করে নিতে পারবো। আবার এখানে দেখো এটা হলো একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে এই রেক্ট্যাঙ্গেলের কিন্তু দুইটা বাহু দেয়া আছে, ঠিক আছে, এই সাইডটাও দেয়া আছে আবার এটাও দেয়া আছে, তাহলে আমরা এটাও কিন্তু বের করে নিতে পারবো। আর এটা দেখো এটা কেমন শেপ, এটা কিন্তু একটা ট্রাপিজিয়াম, কারণ আমরা বুঝতেই পারছি যে অপোজিট সাইডস হলো প্যারালেল। হ্যাঁ, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম, আর ট্রাপিজিয়ামের এই প্যারালেল সাইডের লেন্থগুলো দেয়া আছে যে ডি আর ই, তাহলে এখানে আমরা ট্রাপিজিয়ামের এরিয়াও বের করে নিতে পারবো। তাহলে এই তিনটা পার্টের এরিয়া যখন পাবো সবগুলো যোগ করলে কিন্তু আমরা এই পুরো ফিগারটার এরিয়াটা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা এখানে ফিগারের নাম্বার দিয়ে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এটা আমরা বলি 1 নাম্বার। হ্যাঁ, এখানে ABCD আর আমি ইউজ করছি না, এটাও চাইলে তোমরা ABCDEFG মার্ক করে নিতে পারো। তো এখানে যেহেতু স্মল ABCD দেওয়া আছে, তো এখানে আমি নাম্বারিং করছি, এটা 2, এটা 3। ঠিক আছে, এখন আগেরগুলো চাইলেও কিন্তু তোমরা একইভাবে এভাবেও নাম্বারিং, এখানেও নাম্বারিং করতে পারো, এটা 1, এটা 2। হ্যাঁ, ফিগার 1 এর এরিয়া, ফিগার 2 এর এরিয়া, এভাবেও তোমরা বের করে নিতে পারো এখান থেকে, এটাও করা যাবে। তো যেটা তোমরা কমফোর্টেবল ফিল করো সেটাই করবে। তো এটা যেহেতু ডিফারেন্ট শেপ, এই জন্য আমি আলাদা আলাদা করে এরিয়াগুলো আগে বের করে নেব। Area of the triangle marked by 1, half into base into height, তাহলে হাফ BH স্কয়ার ইউনিট, যেহেতু এখানে ইউনিট বলছি কারণ এখানে সেন্টিমিটার, মিটার, মিলিমিটার কিছুই দেয়া নাই। ঠিক আছে, এবার এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম মার্কড বাই 2 ইকুয়াল টু, আমরা জানি ট্রাপিজিয়ামের এরিয়া হলো হাফ ইন্টু, ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হলো তোমার এই প্যারালেল সাইড দুইটার যোগফল, হ্যাঁ, এই দুইটা লেন্থের যোগফল ইনটু হাইট। হ্যাঁ, এই যে এই দুইটা প্যারালেল সাইডের মাঝখানের যে হাইট, তো হাইট দেখো এখানে কিন্তু হাইটটা দেয়া আছে যে এটা এইচ, এই দুইটার মাঝখানে এই বরাবরই কিন্তু এইচ। হ্যাঁ, এই জন্য এটার হাইট, এই ট্রাপিজিয়ামের হাইটও হলো এইচ, তাহলে এখানে আমরা লিখব এইচ ইন্টু
ডি প্লাস ই, প্যারালাল সাইড দুটার যোগফল, স্কোয়ার ইউনিট। আর একটা এরিয়া বাকি আছে, এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল মার্কড বাই 3। তাহলে এটা যেহেতু রেক্ট্যাঙ্গেল, তাহলে লেন্থ ইন্টু ব্রেডথ, এখানে দেখো লেন্থ দেওয়া আছে এ আর ব্রেডথ হলো সি, তাহলে এ ইন্টু সি। AC, therefore area of the whole figure, এই সবগুলো প্লাস করে দিব আমরা। প্রথমটা হলো হাফ BH প্লাস হাফ H D প্লাস E প্লাস AC। তাহলে এখানে যদি আমরা হাফ H কমন নেই, তাহলে B প্লাস D প্লাস E প্লাস AC স্কোয়ার ইউনিট, এটাই হবে আনসার। আশা করছি তোমরা বের করার নিয়মটা বুঝতে পেরেছো। যে কোনো জিনিসের আমরা পার্ট করে নিলে, যে কোনো ধরনের যেই ধরনের যে কোনো শেপ দিলে আমরা সেটাকে যদি ভাগ ভাগ করে নেই, হ্যাঁ, প্রত্যেকটার ভাগ করে নিয়ে আমরা এরিয়া আলাদা আলাদা এরিয়া বের করে যোগ করি, তাহলে আমরা সম্পূর্ণ ফিগারের এরিয়া বের করতে পারবো। তা আজকে তাহলে এই পর্যন্তই, এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করবে, তোমার ফ্রেন্ডদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। আল্লাহ হাফেজ।